আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমার কিছু কথা লিটন গাজীকে নিয়ে। লিটন গাজী, তুমি নিজেকে নিজে অনেক খুব বেশি কিছু মনে করো। তোমার কোয়ালিফিকেশন কত? তুমি মাঝে মাঝে ইংলিশে কথা বলো। তুমি নিজেকে একবার আওয়ামী লীগ দাবি করো, আরেকবার জামাত ইসলাম দাবি করো, এক একবার এক একটা দাবি করো। আসলে তোমার উদ্দেশ্যটা কি? তুমি কি চাও? অনলাইনে তুমি ফেমাস হতে চাও? ফেমাস তো হয়ে গেছো, গালাগালি করে খুব বড় ধরনের ফেমাস হয়েছো। এখন আবার R97-এর পিছনে লাগছো। তোমার আসলে মূল উদ্দেশ্যটা কি? এইভাবে তো মানুষ ফেমাস হতে পারে না। এক একটা মানুষের এক একটা দিক আছে, সেই দিকগুলো হলো ভালো দিক। সে ভালো দিকটা যদি তুমি ধরে রাখতে পারতো, তাহলে তুমি ফেমাস হতে পারতো। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে, তুমি একবার মোফার পিছনে, একবার অমুকের পিছনে, তো একবার আরেকজনের পিছনে, আরেকবার 97-এর পিছনে। এগুলা করে কি লাভ হচ্ছে তোমার? তাদেরকে কি জব্দ করতে পারছো? মোপাকে কি তুমি দাবিয়ে রাখতে পারছো? দেওয়ান বাবিকে কি তুমি নিচে নামাইতে পারছো? আর 97-কে কি নিচে নামাইতে পারবা? তুমি এগুলো ছেড়ে দাও। সৌদিতে আসছো বাবা মাকে ছেড়ে, দুটো পয়সার জন্য। এখানে পয়সা ইনকাম করতে আসছো, দুটো পয়সা ইনকাম করো। ফালতু সময় নষ্ট করে আর এইভাবে ফালতুমি করে জীবনটাকে নষ্ট করো না। আর তুমি বলতেছো তোমার অনেক শত্রু। তুমি এমন কি হয়ে গেছো তোমার যে শত্রু হবে? তুমি কি এই দেশের প্রেসিডেন্ট না সৌদি আরবের প্রেসিডেন্ট? কোনটা? আমরা প্রবাসে থাকি, আমরাও বুঝি। তুমি এগুলো ছেড়ে দাও। ছোটো ভাইয়ের মতো বলছি তোমাকে। তুমি যে সমস্ত আরম্ভ করছো, এগুলো ঠিক না। আমি তোমার তো কোনো শত্রু বা দুশ্মন নই। আমি তোমার ভালোর জন্য বলছি। বিদেশে দুইটা পয়সার জন্য আসছো, দুইটা পয়সা কীভাবে কামাবা? সৌদি আরবে আসে তুমি কোনো মন্ত্রী মিনিস্টারের কাজ করো, যে তুমি খুব বড় কিছু করো, তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করো, আর তুমি এরকম করে বেড়াচ্ছ। এগুলো ছেড়ে দাও ভাই। R97-এর পিছনে লেগে লাভ নেই। R97 আমার কিছু না। ওরা সবাই যে যেটা বলবে, আমি যেটা বলবো সেটাও তারা লিখবে, সেটাও তারা দেখাবে, তোমারটাও দেখাবে, আরেকজনেরটাও দেখাবে। মিডিয়াকে কখনো দালাল হিসাবে করার কোনো প্রয়োজন নেই। তবে আমি বলবো শেষে, তুমি নিজের সব কিছু, যতটুকু ফেমাস হয়েছিল অতটুকু আবার হারিয়ে ফেলছো। কারণ তোমার মুখের ভাষা ভালো না। তুমি যে একজন মূর্খ সেটার পরিচয় তুমি দিয়ে দিছো। এটা মানুষ বুঝে গেছে। এখন তুমি যত সাফাই গাও, যত ভদ্র পোশাক পরো, যত ভদ্রভাবে আসো, কেউ তোমারটা অ্যাকসেপ্ট করবে না। ওকে, আল্লাহ হাফিজ।